আইফোন 16 সিরিজ লঞ্চ হতে আর মাত্র 16-17 দিন বাকি আছে এবং আমার মনে হয় যে কম বেশি সবাই আপনারা দেখেছেন যে 16 সিরিজ কেমন হতে যাচ্ছে, কি পরিবর্তন আসতে যাচ্ছে এবং ম্যাক্সিমাম মানুষ এটা নিয়ে অত বেশি ইন্টারেস্টেড না, কারণ যেসব ইমপ্রুভমেন্ট আসতে যাচ্ছে, যে ডিজাইনের চেঞ্জেস আসতে যাচ্ছে সেটা আসলে ওরকম বেশি ইফেক্টিভ না। তবে ফোনটা ডেফিনেটলি আগের থেকে একটু বেটার হবে, সামান্য একটু পরিবর্তন এনে তারা বলবে যে বেস্ট এভার আইফোন উই হ্যাভ এভার মেড। কিন্তু আমার মনে হয় যে যারা টেক সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন তারা সব থেকে বেশি এক্সাইটেড হলো আইফোনের এসি সিরিজের ফোনগুলোকে নিয়ে, অর্থাৎ আইফোন এসি 4 যে মডেলটা আসতে যাচ্ছে সেইটা নিয়ে। কারণ আমার কাছে এখনো পর্যন্ত যে লিক্স আর রিউমারগুলো আমি পেয়েছি তাতে মনে হলো যে এই ফোনটা বেস্ট সেলিং আইফোন হতে যাচ্ছে এবং আইফোন এখন কিন্তু প্রচুর জনপ্রিয় হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো আইফোন এসি সিরিজগুলো এক্সট্রা করে একটু বেশি পপুলার হওয়ার কারণ হচ্ছে যে আইফোনের তো সবসময় দাম বেশি হয়ে থাকে, তো এই সিরিজটার কিন্তু একটু দাম কম হয়ে থাকে। যদিও অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পেয়ার করলে এই ফোনগুলোর দাম কম হয় না, বাট আপনি যদি কম্পেয়ার করেন আইফোনের সাথে তাহলে কিন্তু এই ফোনের দাম খুবই কম হয়ে থাকে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে কোনো প্রকার স্যাক্রিফাইস কিন্তু এই ফোনগুলোতে আমরা দেখি না। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আইফোন এসি 4 আসতে যাচ্ছে এবং কি পরিবর্তন আসছে একটু দেখায়। দেখেন ডিজাইনের দিক থেকে দেখলে আইফোন এসিটা হতে যাচ্ছে একদম সেম টু সেম আইফোন 14 এর মতো। তো এর আগের যে আইফোন এসি 3 পর্যন্ত আছে সেটা কিন্তু আইফোন 8 এর মতো। তো 6-7 বছর আগের ডিজাইন কিন্তু ওইটাতে ব্যবহার করা হয়েছে এবং এখনো তারা ওয়েবসাইটে এই ফোনটা বিক্রি করতেছে। এবং আইফোন এসি 4 যেটা আসতে যাচ্ছে সেটা সময়ের সাথে মিল রেখে এইটা কিন্তু একদম ইন্ডাস্ট্রি লিডিং একটা ডিজাইন হতে যাচ্ছে, কারণ আইফোন 14 এর যে ডিজাইনটা সেটাও কিন্তু এখন মার্কেটে বিক্রি হচ্ছে ব্র্যান্ড নিউ, এবং সেই যে ডিজাইনটা সেটা এখনকার সময়ে আপনি মডার্ন আইফোন বলতে পারেন। আমি যদি একদম ডিসপ্লের স্পেকটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন আইফোন এসি 4 এর ডিসপ্লে হতে যাচ্ছে 6.1 ইঞ্চির একটা XDR OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা সেম অ্যাজ আইফোন 14 এর মতো এবং এই ডিসপ্লের উপরে কিন্তু সেম নচ থাকবে। যদিও এখন 15 সিরিজ বা 16 সিরিজে কোনো নচ নাই, ডায়নামিক আইল্যান্ডে শিফট হয়েছে, বাট এসি 4 এ কিন্তু নচ থাকবে এবং এখানে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকবে এবং ফাইনালি এসি 4 এ আমরা দেখতে পাবো ফেস আইডি। তবে ব্যাক সাইডে একটা ব্যাপক পরিবর্তন আসবে। ব্যাক সাইডে দেখলে আপনি এখানে একটা গ্লাস দেখতে পারবেন, অর্থাৎ আপনি আইফোন 14 এর যে গ্লাস প্যাক ছিল সেটাই কিন্তু এখানে থাকবে। তবে ক্যামেরা বাম্পটা কিন্তু সিঙ্গেল ক্যামেরা মডিউল হবে, কারণ 16 সিরিজে আপনি দেখবেন যে বেস ভেরিয়েন্টে ভার্টিক্যালি ক্যামেরা বাম্পটা দিচ্ছে, তো সেইটার সাথে এই ডিজাইনটার একটা ম্যাচ আপ রেখে তারা কিন্তু এই ভার্টিক্যালি ক্যামেরা বাম্পটা দিচ্ছে এবং এখানে একটা মাত্র ক্যামেরা সেন্সর থাকবে। যদিও একটা মাত্র ক্যামেরা সেন্সর, বাট আই ফিল যে এই ফোনটা তারপরেও মানুষ ক্যামেরার জন্য ধুমছে কিনবে, কারণ কি যে 48 মেগাপিক্সেল একটা সেন্সর আসতে যাচ্ছে সেটা কিন্তু 2x ক্রপ থাকবে। সো আপনি লিটারালি দুইটা ক্যামেরার ফোকাল লেন্থ পাবেন এবং মোস্ট ইন্টারেস্টিং থিং সেটা হচ্ছে যে এখানে আপনি 2x পোর্ট্রেট পাবেন, যে কারণে এই ফোনটাতে যদিও আপনি 2025 সালে বা 24 সালে এসে আলট্রা ওয়াইড সেন্সরটা আপনি পাচ্ছেন না, বাট এখানে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড ফোকাল লেন্থ এবং জুম লেন্স পাচ্ছেন এবং এই ফোনটাতে যে ক্যামেরার প্রসেসিং থাকবে সেটা কিন্তু আইফোন 16 সিরিজের ফোনগুলোর মতো, যে কারণে এখানে একটা হিউজ ক্যামেরার আপগ্রেড আপনারা পাবেন। সো একটা মাত্র ক্যামেরা সেন্সর থাকলেও এইটার ফটো প্রসেসিং নিয়ে যে কেউ স্যাটিসফাইড থাকবে। তাছাড়া ফোনটাতে কিন্তু আপনি ওয়্যারলেস রিভার্স চার্জ পেয়ে যাবেন এবং আমরা জানি এর আগে ট্র্যাক রেকর্ড থেকে যে এসি মডেলগুলো ছোট হইলেও কম্প্যাক্ট হইলেও এখানে কিন্তু কোনো স্পেসিফিকেশন কোনো ফিচারের মিসিং থাকে না। এবং এখানে আরেকটা বড়সড় পরিবর্তন একটা দেখতে পারবেন, সেটা হচ্ছে যে এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে ঠিকই, একদম বাটনগুলো ঠিক আইফোন 14 এর মতো থাকবে, বাট টাইপ সি পোর্টটা আসবে, কারণ অ্যাপেল এখন যত নতুন ডিভাইস বানাবে সবগুলোতেই কিন্তু টাইপ সি পোর্ট থাকবে। তার জন্য ধন্যবাদ ডেফিনেটলি দিতে হবে ইউরোপিয়ান ইউনিয়নকে। সো এখানে আপনি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পাবেন, সাথে ফাস্ট চার্জও পাবেন এবং ওয়্যারলেস রিভার্স চার্জ সব তো থাকছে। সো ডিজাইন ওয়াইজ এটা ডেফিনেটলি সেম টু সেম একটা আইফোন 14 এর মতো হতে যাচ্ছে। ব্যাক সাইডে একটু পরিবর্তন আছে, তবে এর ইনসাইডে কিন্তু ব্যাপক পরিবর্তন থাকবে, কারণ কি এই যে ফোনটা থাকবে এখানে অ্যাপেলের A18 বায়োনিক প্রসেসরটা পাবেন, যেটা আইফোন 16 সিরিজের বেস ভেরিয়েন্টে পাবেন। সো ডেফিনেটলি সেই প্রসেসিং পাওয়ার কিন্তু এখানে পাচ্ছেন, এফিসিয়েন্স থাকবে, এটা 3 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন এবং এখানে র্যামে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসবে, কারণ এখানে আপনারা 8GB র্যাম পাবেন। সো 8GB র্যাম কেন আসবে, কারণ কি এখনো কিন্তু আপনারা আইফোন 15 এর বেস ভেরিয়েন্টে 6GB র্যাম পাচ্ছেন, যে কারণে এখানে কিন্তু আপনারা অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচারগুলো পাচ্ছেন না, বিকজ অ্যাপেল ইন্টেলিজেন্টের জন্য কিন্তু 8GB র্যাম রিকমেন্ডেড। সো যেহেতু এসি সিরিজে কোনো প্রকার ফিচার মিসিং থাকে না, সো এখানে অ্যাপেল ইন্টেলিজেন্ট আপনারা পাবেন এবং যে কারণে এখানে 8GB র্যাম আপনারা দেখতে পাবেন। সো পারফরমেন্সের জন্য ডেফিনেটলি একটা বেস্ট ফোন হতে যাচ্ছে, ক্যামেরার প্রসেসিং ডেফিনেটলি স্যাটিসফাইড থাকবে এবং এইটার যে ব্যাটারি এক্সপিরিয়েন্স হবে সেটাও কিন্তু হিউজ একটা বাম্প আপ, কারণ কি এখানে আইফোন 14 এর মতো 3279 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি পাবেন। সো এই 3200 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়ে যে ব্যাকআপ
14-এও আমরা দেখতে পাই, সেটা কিন্তু সুপার ইমপ্রেসিভ। সো আইফোন এসি 4-এ যখন আসবে iOS 18 সাথে 18 বায়োনিকের প্রসেসর, ডেফিনেটলি এটা একটা বেস্ট ফোন হতে যাচ্ছে ব্যাটারি ব্যাকআপের জন্য। সো এই ফোনটার কথা এখনো পর্যন্ত একদম সবকিছু যদিও 100% বলা যাচ্ছে না, বাট যে পরিমাণে স্পেসিফিকেশন বা যে পরিমাণে লিকস অ্যান্ড রিমার্ক দেখে আমার মনে হলো ডেফিনেটলি দিস ইজ গোয়িং টু বি বেস্ট সেলিং আইফোন, কারণ এইটার প্রাইস হতে যাচ্ছে এস্টিমেট $480 থেকে $500। সো বাংলাদেশে 60 থেকে 65,000 টাকার মধ্যে আশা করি যে পাওয়া যাবে। সো এই বাজেটে কিন্তু একটা ব্র্যান্ড নিউ আপনি আইফোন পাচ্ছেন, সেটা লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন, বেস্ট প্রসেসর, বেস্ট ক্যামেরা প্রসেসিং, যদিও একটা মাত্র ক্যামেরা সেন্সর, বাট এই ফোনটা মুড়ির মতো বিক্রি হবে বিলিভ মি বাংলাদেশে যখন আসবে। সো এটাই ছিল মূলত এখনো পর্যন্ত আইফোন এসির লেটেস্ট যে রিউমারগুলো আমার কাছে এসেছে। আপনারা যদি এই ফোনটা নিয়ে এক্সাইটেড থাকেন বা কে কিনতে চান সেটা একটু ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এবং অনেকে এইটার রিলিজ ডেট নিয়ে একটু কনফিউজ হয়ে আছে, অনেকে বলতেছে যে জানুয়ারি 2025 সালে হবে, আবার অনেকে বলতেছে মার্চে হবে। তো আগের ট্র্যাক রেকর্ডগুলো যদি আমরা দেখি এটা কিন্তু মার্চে রিলিজ হয়ে থাকে, তো সেই হিসেব করলে এটা 2025 সালের মার্চ মাসে রিলিজ হবে। আমি ভেরি এক্সাইটেড এই আইফোন এসি 4টা নিয়ে, কারণ আইফোন 16 সিরিজ নিয়ে আমি পার্সোনালি অতটা বেশি এক্সাইটেড না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।